ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আলোচনা করছিলাম মোরাল ডেভেলপমেন্ট। আমরা এর আগের ভিডিওতে কোয়েলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির ফার্স্ট স্টেজ বা লেভেল 1 প্রি কনভেনশনাল স্টেজ নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব লেভেল 2 অর্থাৎ কনভেনশনাল স্টেজ বা সেকেন্ড স্টেজ। আজকে আমরা আলোচনা করব লেভেল 2 যেটা হলো কনভেনশনাল স্টেজ। কনভেনশনাল স্টেজ ওকে। তো কনভেনশনাল স্টেজ মানে হলো প্রথাগত পর্যায়। কনভেনশনাল স্টেজ মানে হলো প্রথাগত পর্যায় ওকে। এবং আমরা এটাও জেনেছিলাম যে আমাদের এজ গ্রুপ অনুযায়ী আমাদের থিঙ্কিংয়ের মধ্যে পার্থক্য আছে। এর আগে যে স্টেজ ছিল প্রি কনভেনশনাল স্টেজ, সেই স্টেজে দেখেছিলাম যারা প্রি অ্যাডোলেসেন্ট স্টেজে যারা আছে তাদের যে থিঙ্কিং বা মরালিটি সেটা হলো প্রি কনভেনশনাল স্টেজ ওকে। এখানে কনভেনশনাল স্টেজ হলো যারা অ্যাডোলেসেন্ট স্টেজে আছে। অ্যাডোলেসেন্ট স্টেজে যারা আছে তাদের যে থিঙ্কিং বা তাদের যে মরালিটি সেটা হলো কনভেনশনাল স্টেজ। এবং 10 থেকে 13 বছরের মধ্যে বালক বা বালিকাদের থিঙ্কিং বা মরালিটি হলো কনভেনশনাল স্টেজ ওকে। এবং দেখো কনভেনশনালের মানে জেনেছিলাম, কনভেনশনাল হলো কোনো পরিস্থিতির বা কোনো ঘটনার ভালো বা খারাপ, ঠিক বা ভুল, সুবিধা বা অসুবিধা এসবগুলোকে বোঝা হলো কনভেনশনাল স্টেজ। এবং সোসাইটি অনুযায়ী আমাদের কি কর্তব্য সেটা বোঝা ওকে। দেখো এই স্টেজে বাচ্চাদের মধ্যে যে বিহেভিয়ারগুলো দেখা যায়, একটা হলো ইন্টারপার্সোনাল রিলেশন। ইন্টারপার্সোনাল রিলেশন বা এটাকে দেখবে গুড বয় গুড গার্ল স্টেজ বলে। গুড বয় গুড গার্ল স্টেজ বলে। গুড বয় গুড গার্ল স্টেজ অর্থাৎ এই স্টেজে বালক বা বালিকাদের এই ধরনের থিঙ্কিং দেখা যায় যে আমাদেরকে গুড বয় হতে হবে বা গুড গার্ল হতে হবে। এবং এই গুড বয় গুড গার্ল হওয়ার জন্য তারা দেখবে যে যা করা দরকার তারা তাই করে। তারা তাদের ফ্যামিলিতে গুড বয় বা গুড গার্ল হওয়ার জন্য ফ্যামিলির মতো করে তারা থাকে, তাদের এক্সপেকটেশন অনুযায়ী থাকে। এবং ইন্টারপার্সোনাল রিলেশন মানে তাদের সাথে যাদের সম্পর্ক আছে অর্থাৎ সোসাইটির মানুষজন, তাদের বন্ধু বান্ধব, তাদের ফ্যামিলি বা তাদের রিলেটিভ, তাদের কাছে তারা এই গুড বয় বা গুড গার্ল হয়ে থাকতে চায়। এবং দেখবে এই স্টেজের বালক বালিকারা তারা নিজেদের প্রশংসা পাওয়ার জন্য, নিজেদের সুনাম পাওয়ার জন্য বা নিজেদের ভালোর জন্য বা সবাই যাতে তাদেরকে ভালো বলে বা সবাই যাতে তাদের প্রশংসা করে, সবাই যাতে তাকে ভালোবাসে বা নিজেদের সুখ্যাতি জনপ্রিয়তার জন্য তারা যা করার দরকার তারা তাই করে। ফ্যামিলিতে তারা ফ্যামিলির মতো থাকে তাদের এক্সপেকটেশন অনুযায়ী। সোসাইটিতে মানুষজনের যেমন এক্সপেকটেশন বা যেগুলো করলে তাকে ভালো বলবে, তার প্রশংসা করবে, তারা সেই মতো বিহেভ করে ওকে। এবং দেখবে যে তোমরা রিলেটিভসের মধ্যে সেই রিলেটিভ যারা আছে তাদের সাথে রিলেশন আছে তাদের মধ্যে যে বিহেভগুলো করলে তারা আমাকে ভালো বলবে, প্রশংসা করবে, আমার সুনাম হবে, ঠিক আছে, তারা সেই মতো বিহেভ করে। এবং দেখবে স্কুলেতে তারা রোজ টিচারের কাছে ভালো হওয়ার জন্য তারা রোজ স্কুলে যাচ্ছে, নিয়ম মেনে চলছে এবং নির্দিষ্ট সময়ে স্কুলে যাচ্ছে, ইউনিফর্ম পরে যাচ্ছে। তারা দেখবে যে ঠিকঠাক পড়াশোনা করছে, দায়িত্বপূর্ণ তারা কাজ করছে যাতে টিচার তাকে ভালো বলে, তার প্রশংসা হয়, ঠিক আছে, তার সুনাম হয়, সুখ্যাতি হয় এবং সে বন্ধুদের কাছে যেন জনপ্রিয়তা পায়। দেখবে বন্ধুর একটা ফ্যাক্টর, তারা বন্ধুদের কাছে ভালো হওয়ার জন্য তারা নিজেদের টিফিনকে বন্ধুদের সাথে ভাগ করছে যাতে করে বন্ধুরা আমাকে ভালো বলে, বা হয়তো তাদেরকে খাওয়াচ্ছে নিজের পকেট মানি থেকে, বা ধরো কোনো স্পেশাল ফ্রেন্ড থাকলে তাকে গিফট দেয়, বা ধরো কোনো বন্ধুর সাথে কাছে ভালো হওয়ার জন্য তার হোমওয়ার্ক করে দেয়া বা তার প্রজেক্টের কাজ করে দেয়া ওকে। এই ধরনের বিহেভগুলো দেখা যায়। এবং দেখবে শুধু তাই নয়, এদেরকে কিছু খারাপ দিকও আছে। যেমন ধরো একটা 5 জন বন্ধুর গ্রুপ, তো 5 জন বন্ধুর মধ্যে 4 জন বন্ধু খারাপ দিকে চলে গেছে যারা ড্রিঙ্কিং করে, স্মোকিং করে। তো দেখবে তাদের কাছে ভালো হওয়ার জন্য, বন্ধুদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য একটা ভালো ছেলে যে ড্রিঙ্কিং বা স্মোকিং করছে, এরকম খারাপ দিকও আছে। তো এই স্টেজের মেনলি গুড বয় বা গুড গার্ল হওয়ার একটা প্রবণতা থাকে, বা তাকে যেন সবাই ভালোবাসে, তাকে যেন সবাই পছন্দ করে, তাকে যেন সবাই ভালো বলে, বা তার যেন সুনাম সুখ্যাতি হয়, তার যেন জনপ্রিয়তা বাড়ে। এই সবগুলোর জন্য তারা যা করার দরকার তারা সেগুলোই করে। এবং এই স্টেজের এই ধরনের থিঙ্কিং দেখা যায়, এই ধরনের বিহেভিয়ার দেখা যায় ওকে। এবং নেক্সট স্টেজ হলো সোশ্যাল সিস্টেম বা দেখবে এটাকে বলে ল অ্যান্ড অর্ডার। দেখো
এর আগের স্টেজে আমি বলছিলাম যে ইন্টারপার্সোনাল রিলেশন, অর্থাৎ যাদের সাথে আমাদের মেলামেশা করি, যাদের সাথে রিলেশন আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই বিহেভিয়ারটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সোসাইটির জন্য ভালো মন্দ ভাবি, সোসাইটির জন্য থিঙ্কিং করি, সোসাইটির ভালোর জন্য করি, বা সোসাইটির ভালো নিয়ে আমরা ভাবি। শুধুমাত্র এই ইন্টারপার্সোনাল নয়, সোসাইটি যে কাজগুলো করলে সোসাইটির ভালো হবে, সোসাইটির মঙ্গল হবে, আমরা সোসাইটিকে ভালোভাবে গড়ে তুলতে পারবো, ঠিক আছে, বা সোসাইটিকে নিয়ে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস দেখা যায়। এবং দেখবে তারা সেই জন্য স্ট্রিক্টলি ল এবং অর্ডারকে ফলো করে। আমাদের সোসাইটি যেসব নিয়ম শৃঙ্খলা আছে বা আমাদের যেসব রুলস আছে সেগুলোকে তারা স্ট্রিক্টলি ফলো করে। তারা মনে করে যে এটা করা উচিত, আমাদের সোসাইটির জন্য এটা করা উচিত, সোসাইটিতে এটা ভালো কাজ, বা আমাদেরকে সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে হবে, ভালো করতে হবে, সোসাইটিকে ভালোভাবে গড়ে তুলতে হবে, বা ভালোভাবে সোসাইটিকে গড়তে হবে। এই ধরনের থিঙ্কিং বা মরালিটি দেখা যায় স্টেজে। এই জন্য ল এবং অর্ডারকে তারা স্ট্রিক্টলি মেনে চলে। যেমন ধরো নির্দিষ্ট সময়ে ইনকাম ট্যাক্স দেওয়া, ঠিক আছে, বা ধরো ট্রাফিক রুল মেনে চলা, বা ল অ্যান্ড অর্ডারকে মেনে চলা। এবং সেই সঙ্গে দেখবে এদের পরিবেশ সচেতনতা দেখা যায়। পরিবেশ দূষণ নিয়ে এদের মধ্যে একটা চিন্তা দেখা যায়, বা পরিবেশ দূষণ হয় এরকম কাজ থেকে এরা বিরত থাকে, বা পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এরা সচেষ্ট হয়। বা দেখবে স্টেজে এই ধরনের বিহেভিয়ার দেখা যায় যে জনগণের কল্যাণের জন্য কাজ করা, সমাজ সেবামূলক কাজ করা, বা দেখবে যে গরিবকে সাহায্য করা, হ্যাঁ, বা যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি, সেগুলো এই স্টেজে দেখা যায়। ওকে, অর্থাৎ সমাজকে ভালোভাবে গড়ে তোলা বা সমাজ নিয়ে চিন্তা করা এই স্টেজে দেখা যায়। এবং ল এবং অর্ডারকে এই স্টেজে তারা স্ট্রিক্টলি মেনে চলে, এবং এই স্টেজে তারা সমাজের ভালোর জন্য থিঙ্কিং করে। তো এই হলো আমাদের কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির লেভেল 2 বা সেকেন্ড স্টেজ, যেটা হলো কনভেনশনাল স্টেজ। ওকে, এবং কনভেনশনাল স্টেজের দুটো ক্যারেক্টার বললাম, যে একটা ইন্টারপার্সোনাল রিলেশন এবং সোশ্যাল সিস্টেম। ভেরি ইম্পর্টেন্ট এগুলো স্টেজগুলো, ইন্টারপার্সোনাল রিলেশন বা সোশ্যাল সিস্টেম বা ল অ্যান্ড অর্ডার বা গুড বয় গুড গার্ল। এই নামগুলো দেখবে, এই নামগুলো তুলে প্রচুর কোশ্চেন এসেছে, বা এক্সাম্পল তুলে প্রচুর কোশ্চেন এসেছে। তো এগুলো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো চলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির লেভেল 3 বা 3 নম্বর স্টেজ, যেটা হলো পোস্ট কনভেনশনাল স্টেজ। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, থ্যাংক ইউ।